সম্মানীয় দর্শক, এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। কেননা ওএমআর শিট নষ্ট করে পর্ষদ বিরাট বড় বিপাকে পড়ে গেছে। পুরো বিস্তারিত জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের কাছে অরিজিনাল সার্ভার বা হার্ড ডিস্কের তথ্য তলব করলেও তা জমা দিতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরিবর্তে শুক্রবার সিবিআইয়ের তরফে যে রিপোর্ট জমা পড়েছে তা দেখে রীতিমতো অসন্তুষ্ট বিচারপতি রাজাশেখর মান্থা। তার পরিপ্রেক্ষিতে আদালত তার নির্দেশে উল্লেখ করেছেন যে এবার অল আউট ঝাঁপানোর সময় এসেছে। সিবিআই বিষয়টি নিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তের বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে পারবে। প্রয়োজনে বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থার সাহায্য নিয়ে এই হার্ড ডিস্কের রহস্য ভেদ করতে হবে সিবিআইকেই। তার যাবতীয় খরচ বহন করবে প্রাথমিক পর্ষদ। আদালতের বক্তব্য, আইবি, উইপ্রো, টিসিএস বা যে কোনো বেসরকারি আইটি সংস্থার সাহায্য নিক সিবিআই। একই সঙ্গে সরকারি কোনো সংস্থা, এমনকি এথিক্যাল হ্যাকারদেরও সাহায্য নিতে পারবে তদন্তকারী সংস্থা। প্রয়োজন মনে করলে দেশের বাইরের কোনো সংস্থার সাহায্য নিতে পারবে সিবিআই। এদিন সিবিআইয়ের তরফে যে রিপোর্ট জমা পড়েছে তা দেখে আদালত প্রশ্ন তুলেছে, সার্ভারের কপি কতবার ট্রান্সফার হয়েছে? তথ্য কি এডিট করা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে কতবার এডিট করা হয়েছে? এই সব তথ্য রিপোর্টে নেই কেন? 7 সপ্তাহ পরে সিবিআইকে এই নির্দেশ কার্যকর করে অগ্রগতির সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলেছে আদালত। 2014 সালের প্রাথমিক নিয়োগের সংক্রান্ত টেটের আসল ওএমআর শিট নষ্ট করা হয়ে গেছে বলে আগে কলকাতা হাইকোর্টে জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের বক্তব্য ছিল, আসল প্রতিলিপি নষ্ট করা হলেও তাদের কাছে ডিজিটাইজ তথ্য রয়েছে। পর্ষদের তরফে আরও জানানো হয়, ওএমআর শিট মূল্যায়নের জন্য যে সংস্থাকে মানে এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারাই ওই ওএমআর শিটগুলির স্ক্যান করে ডিজিটাইজ তথ্য সংরক্ষণ করেছিল। তার পরিপ্রেক্ষিতে হার্ড ডিস্কের তথ্য তলব করেছিল কলকাতা হাইকোর্ট। তাহলে বুঝতে পাচ্ছেন, এই যে একটা সময় বেঁধে দেওয়া হলো, এই সময়ের মধ্যে কিন্তু একটা মিরাক্কেল কিছু হতে চলেছে। এখানে যদি তেমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু 60,000 শিক্ষক বলুন, 16,500 বলুন, এবং বর্তমানে যে নিয়োগ হলো সেখানেও 14 সালের ছেলেমেয়ে রয়েছে, অনেক ছেলেমেয়ের কিন্তু চাকরি হারিয়ে যাবে। এবার সময় কিন্তু কথা বলবে যে আসলে এখানে কি ঘটেছিল।